24 জুলাই প্রকাশিত এক তথ্য বলছে, টাওয়ার হ্যামলেটসে বর্তমানে 23,000-এর বেশি পরিবার ওয়েটিং লিস্টে আছেন তাদের প্রত্যাশিত বাড়ি পাওয়ার জন্য। এই বিশাল সংখ্যক পরিবারের মধ্য থেকে যারা হোমলেস হচ্ছেন তাদেরকে জরুরি বাসস্থান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কাউন্সিল। হোমলেস ম্যানেজের নতুন নিয়মে 4 ক্যাটাগরি করা হয়েছে, যার মধ্যে জোন ডি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অপশন ইন্ট্রোডিউস করেছেন, এর মধ্যে অপশন ডি ইজ ভেরি ব্যাড পলিসি অন টেম্পোরারি অ্যাকোমোডেশন ইন দ্য ইউকে। কেন এটা? আপনি দেখেন, একটা লোক টাউনলেটে জন্ম হয়েছে, বড় হয়েছে, বিয়ে শাদী করছে, তার একটা দুইটা বাচ্চা হয়েছে, ওরা কিন্তু স্কুলে যায় না। এখন তাহার যদি হোমলেস হইতে হয়, উনি কোথায় বেচবেন? ওই অপশন ডি অপশনে বলা আছে ওই ফ্যামিলিকে উনি ম্যানচেস্টার, বার্মিংহাম, রোস্টেল, যেখানে মর্জি ইউকের ভিতরে পাঠাইতে হবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কবির আহমেদ বলেন, অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ায় কাউন্সিলের উপর চাপ তৈরি হয়েছে। এটা আমাদের টাউন হ্যামলেটও খুব হিট হইতেছে। আমাদের 2,478 রেজিডেন্টস টেম্পোরারি অ্যাকোমোডেশনে, এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন লন্ডন। লন্ডনে ওভারঅল পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি 90 মিলিয়ন পাউন্ড হোমলেসনেস আর টেম্পোরারি অ্যাকোমোডেশনের উপরে খরচ হইতেছে। আস্তা দেশে গত এক বছরে প্রায় 1 বিলিয়ন পাউন্ড খরচ হয়েছে টেম্পোরারি অ্যান্ড হোমলেসনেসের উপরে। এখন কাউন্সিলের যে সিচুয়েশন হয়েছে, এইটা হইল গিয়া আমাদের কারেন্ট পলিসি যেটা, এটা হইল গিয়া 90 মিনিট পলিসি। এখন এই 90 মিনিট পলিসি এটা ম্যানেজ করে না কনসিডার করতে আপনার ডিলে যদি হয় পারবো, বাট আমাদের কাউন্সিলে এটা চেষ্টা করি, এটা হইছে না, সামনে দিয়ে হইতে হইয়ে না। আমাদের পলিসি যেটা ডিভাইস করা হয়েছে, এইটা হইল গিয়া আপনার rationalizing the current policy because এটার উপরে delays are not considered. তিনি নিশ্চিত করেন 11 সেপ্টেম্বর বিতর্কিত ডি জোন নিয়ে রিভিউ করবেন নির্বাহী মেয়র। I can assure residents of Tower Hamlets that this mayor will not let them down. We are in the process, the democratic process that the council follows of reviewing these policies via the scrutiny recommendations. Tomorrow at Cabinet, the Mayor will make the final decision, and I am very certain that the scaremongering that other political parties or certain individuals are spreading will be admonished and taken away from residents. So please, have faith in Mayor Lutfur Rahman, have faith in his administration. এদিকে 13 সেপ্টেম্বর শুক্রবার একটি প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে। তবে আয়োজকরা দাবি করেছেন এই সমাবেশ লেবার পার্টি থেকে নয়, কমিউনিটির বিভিন্ন পর্যায় থেকে ডাকা হয়েছে। এখানে দলীয় কোনো ব্যাপার না, এখানে লিবডেম বা বিভিন্ন ধরনের, মানে এখানে আসলে দলীয় ব্যানার থেকে তো না, সুতরাং বিভিন্ন দলের মতের মানুষরা এখানে আসবেন। টাওয়ার হ্যামলেটসে প্রতি বছর 7 মিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচ হয় হোমলেস ইস্যুর জন্য। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে।